একটু আধটু বেকুবি তো অনেকের কাছে হয়ে যায়, কিন্তু এই দাদার মতো নয়। হয়েছে তো শিক্ষা। এমনই কিছু বেকুবের বেকুমি নিয়ে আজকের এই ভিডিও, যা দেখে আপনার হাসি পাবেই। হাসি মজা ভালো জিনিস, কিন্তু সেটা যদি মাত্রাছাড়া হয়ে যায় তাহলে বিপদ নাচতে নাচতে আপনার চোখের সামনে এসে দাঁড়াবে। দাদা এখানে বৌদির সাথে একটু হাসি মশকরা করেছিল, তারপর দেখুন কি কাণ্ড ঘটলো। মেয়েটি বলেছিল তার হাতে থাকা কাঁচটি 2 সেকেন্ডের জন্য ছেলেগুলোকে ধরতে, কারণ দিদির ফোন এসেছিল। তারপর 2 সেকেন্ড হয়ে গেলে ছেলে 2জন কাঁচটাকে নিচে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এখন আপনিই বলুন এখানে ভুলটা কার? বাদরামের একটা লিমিট থাকা দরকার। লোকটি গাড়ি নিয়ে বেরোনোর জন্য রেডি হচ্ছিল, তাই গাড়ির পিছনটা বন্ধ করে সামনে যায় ওঠার জন্য, কিন্তু যেই না গেট খুলতে যাবে ব্যাস আবার পেছনটা খুলে যায়। আসলে সব কলকাঠি নাচ্ছিল ওপর থেকে। এভাবে সে যতবার গাড়িতে ওঠার চেষ্টা করে গাড়ির পিছন তত বাড়ি খুলে যায়। লোকটি যদি একবার বুঝতে পারত এই সব গন্ডগোলের পিছনে রয়েছে এই ব্যক্তি, তাহলে আজ তার রক্ষে থাকতো না। ভারতবর্ষে মানুষের বুদ্ধি যে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তা না দেখলে বিশ্বাস করানোটাই মুশকিল। আপনার কাছে আগুনের ব্যবস্থা না থাকলেও ডিমের অমলেট আপনি এভাবেও বানাতে পারেন। তার জন্য দরকার শুধু একটু উদ্ভট চিন্তাধারা। তবে এটা তো ছিল ট্রেলার মাত্র। এর পরেরটা দেখুন। গ্যাসের মধ্যে উল্টো করে প্রেসার কুকার বসিয়ে এভাবে আপনি রুটিও বানাতে পারবেন। তেজস্বী লোক হ্যায় আমার পাস, কিতনে শানদার বিচার রাখতে हैं जी। এলাকায় যখন ফকিরের উৎপাত বেড়ে যায় তখন ছলে বলে কৌশলে কিভাবে সেটাকে কমাতে হয় তাই ভাইয়ের কাছ থেকেই জেনে নিন। হ্যাঁ স্যার, হ্যাঁ এলাকায় ফকির বেশি গেছে স্যার। ঠিক আছে স্যার, কি করবো? থানালে এসে হাগায় ফেলবো নাকি পিঠে সব ফকির মকির? হ্যাঁ স্যার। চাচা এখানে কি ফকির টকির দেখেছেন নাকি? দেখছেন না তো? হ্যাঁ না, ফকির টকির চিল্লালো চকে যে কে যেন। আপনি কি করছেন? আমি পানি দেখছিলাম এখানে। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান স্যার। এদিকে ফকির টকির নাই স্যার, এই এলাকা ভালো হয়ে গেছে, সবাই ফকিররা ঢুকে না এলাকায়। পার্টনার যদি ঠিকঠাক না হয় তাহলে কাজ করাটা ভীষণ চাপের হয়ে পড়ে। এখানে ওয়ার্কার ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ির চাকা চেক করছিল, তখন তার পার্টনার পিছন থেকে শব্দ করতে শুরু করে। এভাবে সে যতবার চাকা ঘুরিয়ে গাড়ির দোষ ধরার চেষ্টা করে তার পার্টনার ততবারই শব্দ করে তাকে কনফিউজ করে দেয়। আসলে প্রবলেম গাড়ির চাকায় নয়, প্রবলেম ছিল পার্টনারের হাতে। তবে বুঝতে যদি পারতো তাহলে আজ তার রক্ষে থাকতো না। বাড়িতে যদি বাচ্চা ছেলে মেয়ে থাকে তাহলে নিজের দোষ তার উপর দিতে পারলেই 7 খুন মাপ। বাচ্চাটির বাবার হাতে লেগে টেবিল থেকে খাবার পড়ে যায়, তখন নিজের দোষ চাপা দেওয়ার জন্য বাচ্চাটিকে সামনে রেখে সে পালিয়ে যায়। এরপর বাচ্চার মা এসে দেখে এমন কাণ্ড বাচ্চাটাই ঘটিয়েছে, তাই সেও চুপ করে যায়। কিন্তু যদি একবার বুঝতে পারতো এই সব কুকীর্তি তার হাজব্যান্ডের, তাহলে এতক্ষণ পরিবেশ নরম নয় বরং গরম হয়ে যেত। যে দায়িত্বে থাকে তাকে যদি হাতের মুঠোয় করা যায় তাহলে নিজের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। ফুটবল খেলার সময় গোলকিপারের দায়িত্বে থাকা লোকটিকে জড়িয়ে ধরে ভাই কত সহজেই নিজের কাজ সারলো দেখুন। এই দৃশ্য বাংলাদেশের কোন এক ফুটওভার ব্রিজের ওপর। মানুষ যেখানে পায়ে হেঁটে যাতায়াত করে সেখানে এই 2জন বাইক নিয়ে উঠেছে ব্রিজের ওপর, মানে যা ইচ্ছে তাই। সেখানেই ছিল এক রিপোর্টার মামা, যার প্রশ্নের মুখে পড়ে যায় এই 2 ভাগ্নের দল। মোটর সাইকেল এই ফুটওভার ব্রিজের উপরে উঠলো কিভাবে? করছে যারা প্রতিবন্ধী, একটা গাড়ি আছে না ঠেলা গাড়ি, ওই ঠেলা গাড়িতে উঠারে নামতে পারবে এবং যাইতে পারবে, ওখান থেকে হুন্ডা আসে। আপনারা কি প্রতিবন্ধী? শর্টকাটে যাওয়ার জন্যই তারা এই পথ বেছে নিয়েছে, কিন্তু এটা যে উচিত নয় সে কথা তারাও স্বীকার করেছে। উচিত হয় না, উচিত হয় না, এটা উচিত হয় না। এমন বেনিয়ম কাজের জন্য তাদের কি শাস্তি হওয়া উচিত অবশ্যই কমেন্টে বলবেন আপনার রায়। এবার দেখুন এই লোকের কাণ্ড। তাকে শুধু বলা হয়েছিল গ্যাসটা অন করতে, ব্যাস এতেই যা হলো একদম তার নাজেহাল অবস্থা।
মনে হচ্ছে গ্যাস নয়, সে যেন বমে আগুন দিতে যাচ্ছে। বেচারা কারো চাপে পড়ে এসেছে এই কাজ করতে। বোকামির একটা লিমিট থাকা দরকার, কিন্তু মেয়েটিকে দেখে মনে হয় সে সব লিমিট পার করে এসেছে। সে কম্পিউটারের মনিটরটির কেমন 12টা বাজালো দেখুন। कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यार। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? এখানে কোনো এক ডান্স প্রোগ্রাম চলছিল, তখন মেয়েদের সাথে নাচার জন্য এই ভাই ফুল মুডে ছিল, কিন্তু কমিটির একজন কাকা এসে তাকে স্টেজ থেকে নামানোর চেষ্টা করে। তাই সে রেগে গিয়ে কাকাকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। কারণ ভাই জানতো নিজের ট্যালেন্ট মেয়েদের কাছে দেখানোর জন্য এটা একটা বিরাট সুযোগ, যাতে করে তার সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার রাস্তাটা আরও সহজ হয়ে যাবে। যে কোনো কাজ দেখে শুনে করা দরকার, না হলে একটু ভুলের কারণেই অনেক বড় সমস্যার মুখে পড়তে হয়, যেমনটা ঘটেছে এই পাবলিকের সাথে। লোকটি হিপ্পোকে খাবার খাওয়াতে এসে তার সাথে কেমন প্র্যাঙ্ক করলো দেখো। হোম ডেলিভারি কথাটা আজকাল প্রতিটি মানুষের মুখে ঘোরাঘুরি করে, কিন্তু অরিজিনাল হোম ডেলিভারি এখানেই দেখুন। ক্রেনে করে একটা বাড়িকে এক জায়গা থেকে অন্য জায়গায় কেমন নিয়ে যাওয়া হচ্ছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। রিয়েল ফ্রেন্ডশিপ কাকে বলে তাই ভিডিওটা না দেখলে হয়তো বোঝাই যেত না কিভাবে একজন অপরজনকে হেল্প করছে দেখুন। মাননা পড়েগা। ভাই কপাল যখন খারাপ হয় এমন ঘটনা তখনই ঘটে। अच्छा বিয়ের টোপর প্রতিটি মানুষকেই একবার হলেও মাথায় পড়তে হবে, কিন্তু এই টোপরের প্রকৃত ব্যাখ্যা এই ভাইটির থেকে মনে হয় আর কেউ ভালো দিতে পারেনি। এটা কি করছে? পৃথিবীর সবচেয়ে আনসেফ হেলমেট, যেটা পড়লেও আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, মরতে আপনাকে হবে। মনে হচ্ছে ভাই বিয়ের পরের মুহূর্তগুলো নিয়ে বিরাট টেনশনের মধ্যে আছে। আমার ক্লাসের লাস্ট বয় এখন অনেক টাকার মালিক, কোটি, আর ফার্স্ট বয় পাগল। যাক, স্যারের এমন কথা শোনার পর জীবনের ফিউজ হয়ে যাওয়া বাল্বটি আবার নতুনভাবে জ্বলে উঠল। তো ভিডিও শেষ করবে মজাদার দৃশ্যটি দিয়ে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন।